৩১ বছরেও জরুরি ওষুধের তালিকা পরিবর্তন করেনি সরকার। এই তালিকার ১১৭টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময়ে আরও অনেক ওষুধ তালিকায় সংযোজন করা প্রয়োজন ছিল। অভিযোগ আছে ওষুধ কোম্পানিগুলোর চাপে সেটা সম্ভব হয়নি। ফলে কম টাকায় অনেক জরুরি ওষুধ পাচ্ছে না জনগণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে ২০০-র বেশি কোম্পানি ওষুধ উৎপাদন করে ৩৫,০০০-এর মতো। এর মধ্যে ১১৭টি আছে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায়। এগুলোর মূল্য নির্ধারণ করে সরকার, বাকিগুলো করে কোম্পানি। ১১৭টি জরুরি ওষুধের তালিকা হয়েছে ১৯৯৪ সালে। দরকারি ও বেশি ব্যবহৃত এসব ওষুধ কম টাকায় কিনতে পারে মানুষ, কিন্তু মুনাফা কম হওয়ায় অর্ধেক ওষুধ উৎপাদনই হয় না। অনেক ওষুধের ব্যবহারও নেই। ওখান থেকে অনেক ওষুধ বাদ পড়ছে এবং যেটা অপ্রয়োজনীয় ওষুধগুলো এখানে ঢুকছে, ফ্যামিলি প্ল্যানিংও এখানে সামগ্রী এখানে ঢুকছে। তার মানে এইটা পর্যায়ক্রমে যখন রিভাইজ হয়েছে তখন ওষুধ কোম্পানির যোগসাজশে যেটা হয়েছে, গুরুত্বপূর্ণ ওষুধগুলো লিস্টের বাইরে নিয়ে আসা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণগুলো ওখানে স্থান পেয়েছে। টাইম টু টাইম এটা রিভাইজ হয়ে যে আমরা যেন ওষুধ কোম্পানি ক্ষতির সম্মুখীন না হয় সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। সাথে সাথে জনগণও যেন নিয়ন্ত্রিত প্রাইস ফেস করে সেটা খেয়াল রাখতে হবে। অনেক দেশেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা রয়েছে। দেশেও ২৮৫টি জরুরি ওষুধের তালিকা থাকলেও তা কার্যকর নয়। আর ৩১ বছরে প্রাইমারি হেলথ কেয়ার মেডিসিনের তালিকায় কেন সংযোজন বিয়োজন হয়নি তার উত্তর নেই অধিদপ্তরের কাছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ইস্যু, দীর্ঘদিন করা যায়নি, বিভিন্ন বাস্তবতা বিভিন্ন প্রেক্ষাপটে সেটা হতে পারে। বাট এখন একটা কার্যকরী পদক্ষেপ মন্ত্রণালয় নিতে যাচ্ছে। WHO-র যে লিস্ট সেটার সাথে সমন্বয় রেখে এটা আপডেট করা হচ্ছে। আপডেটেড লিস্ট পেলেই সেটাকে যে আকারে পাবলিশ করে সেইগুলো যাতে মানুষ খুব সহজ মূল্যে পেতে পারে, এরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার পথে। জাতীয় ওষুধ নীতি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২ বছর পর পর হালনাগাদ করার কথা থাকলেও তা হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।